এই প্রীতম, হ্যাঁ তুমি কি সত্যি বিয়ে করবে? অফকোর্স তো, তুমি তো জানো তোমাকে ছাড়া আমি একটা রাতও থাকতে পারছি না। এসব তুমি নেশার করে বলছো। নেশা? মদে আমার নেশা হয় না। তো আমার নেশা তোমার গায়ের গন্ধে, তোমার ঠোঁটের। কি পারফেক্ট টাইম। বসুন বসুন। এই শিল্পী, একটা গ্লাস নিয়ে এসো। কার জন্য? কার জন্য আবার? দাদার জন্য। ডাল ভাত খাওয়া মানুষ, ওর পেটে তো এসব সহ্যই হয় না। আমাদের বংশে কেউ কোনোদিন এসব ছোঁয়নি। তাই নাকি? কিন্তু আজকালকার দিনে যদি কোনো বর একটু মদ খাবে না, সিগারেট খাবে না, তাহলে তো তাকে পুরুষ বলেই ধরে না। আর একটু চেখে দেখুন না। প্রীতম, তুই যে এতটা অসভ্য আমি ভাবিনি। ছে, আমি অসভ্য? একটু একটু শোনা, আরে খুব মজা আছে, প্লিজ সর, আমরা কোনো হোটেলে চলে যাই। চলো প্লিজ। যা ধরো। চা আর খাবো না, এখন থেকে হুইস্কি খাবো। হুইস্কি রাম? তোমার পেটে এসব সইবে? আমাকে লোকজনের সামনে ছোট করতে পারলে তো তুমি খুশি হও। পর পুরুষের সামনে যতটা ছোট দেখানো যায় তাতে তুমি খুশিই হও, তাই না? মজা করার জিনিস হলে তো মজা করবেই মানুষ। হ্যাঁ, আমার বয়সটা হয়তো তোমার চেয়ে কিছুটা বেশি, কিন্তু সেটা তো বিয়ের সময় ভাবা উচিত ছিল। এই এত লেকচার দিও না তো, বিরক্ত লাগছে। একে কালকে অনেক বেশি চড়িয়ে ফেলেছি, মাথাটা পুরো হ্যাং হয়ে আছে, আমার একদম ভালো লাগছে না। তোমাকে একটা রিকোয়েস্ট করবো, তুমি প্রীতমকে বলো যে আমি ওর টাকাগুলো খুব শীঘ্রই ফেরত দিয়ে দেবো, কিন্তু ও যেন এই বাড়িতে আর না আসে। তোকে টাকা না দিলেও ও কিছু বলবে না। কেন? আমাকে বিয়ে করবে বলেছে। হোয়াট? আমরা একে অপরকে ভালোবাসি। প্রীতম কেমন ছেলে তুমি জানো? হিংসে হচ্ছে তোমার, হিংসে হচ্ছে কারণ ও হ্যান্ডসাম, ওর অনেক বড় বিজনেস, ইয়াং। ও আমাকে আর্থিক, মানসিক, শারীরিক সব সুখ দিতে পারবে, যার মধ্যে কোনোটাই তুমি দিতে পারবে না। তাই তোমার হিংসা হচ্ছে। তোমাকে না এর জন্য একদিন পস্তাতে হবে। পাগো, ছাড়ো না ফোন ঘাটা। কি হয়েছে আজকে আমার বাবুর? কিছু হয়নি। কিছু হয়নি? তোমার এই সহজ মুখটা মিথ্যে কথা বলা একটু মানায় না, সব ধরা পড়ে যায়। সত্যি বলছি তো, কিছু হয়নি। সব কথা তোমায় কি করে বলি বলো তো? বাড়ি আমাকে সব কথা বলা যায় না কেন? একবার বলেই দেখো না। আর বাবা, তুমি সব সলভ করতে পারবে না, আমি কিছু একটা ম্যানেজ করে নেবো। আচ্ছা বলো তো, যে আমাদের বিয়ের ডেটটা কবে ফাইনাল করি?
না না, সব বিয়ের ডেট টেট আমার এখন ভালো লাগছে না। আগে আমি তোমার সমস্যাটা আমি ওটা আগে সলভ করবো তবে। প্লিজ বলো আমার। আরে বাবা, আমার কিছু টাকার দরকার। তোমার হাজবেন্ড যা টাকা নিয়েছিল তা তো প্রায় শোধই করে দিয়েছে, আর একটুখানি বাকি। তো আমার আর কিছু টাকা হলে ভালো হতো। বাস এই ব্যাপার? তোমার জন্য আমার জানা ছিল। আমার বিয়ের গয়নাগুলো আছে কি করতে। কি বলছো তুমি? তোমার জন্য এইটুকু পারবো না? তুমি বসো। বলছি কি, একটুখানি শোনো না। বলছিলাম যে একটু প্রীতমকে একটা ফোন করে দাও না। কেন? আর কি হয়েছে আমি জানি না, 2-3 দিন ধরে ওর ফোনটা সুইচ অফ। সে কি, যে তোমাকে বিয়ে করে নিয়ে যাবে, পৃথিবীর সব সুখ তোমাকে দেবে, তার ফোন সুইচ অফ? আমি বুঝতে পারছি না কি হয়েছে, কেন যে এরকম করলো। তা কত টাকা দিল প্রীতম? আমার চেয়ে অনেক বেশি নিশ্চয়ই। টাকা দেয়া তো দূরের কথা, আমি তো ওকে বলিনি। আমার বিয়ের গয়নাগুলো নিয়ে গেছে। ওয়েল, আমি যখন তোমার কাছে গয়নাগুলো চেয়েছিলাম, আমার ক্রাইসিস চলছিল, তখন তুমি কি বলেছিলে? ওগুলো আমার মায়ের শেষ স্মৃতি, ওগুলো দেওয়া যাবে না। আর সেই গয়নাগুলো তুমি প্রীতমের হাতে তুলে দিলে। ঠিক আছে, শোনো, তোমাকে আরেকটা কথা বলি। আমাদের মিউচুয়াল ডাইভোর্সের জন্য আমি উকিলবাবুর সঙ্গে কথা বলেছি। পেপার সমস্ত রেডি হচ্ছে, পেপারস এসে গেলে সইটা করে দিও, কেমন? তুমি